পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু ধর্মের প্রধান আরাধ্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যাদের একত্রে ত্রিদেব বলা হয়। শাস্ত্রে এই তিন ভগবানকে সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে। কিন্তু এখন যদি বলা হয় যে পুরাণে ইনাদের চাইতেও শক্তিশালী আরাধ্যের উল্লেখ আছে, তাহলে আপনারা কি বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, হিন্দু পুরাণের ইতিহাসে আরও একজন ভগবানের উল্লেখ আছে, যাকে অনেক ক্ষেত্রে ত্রিদেবের থেকেও বেশি শক্তিশালী বলে মনে করা হয়। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিদেবের থেকেও শক্তিশালী এমন পৌরাণিক আরাধ্য কে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঋগ্বেদে উল্লেখিত এক প্রসিদ্ধ ঋষি হলেন অত্রি, যিনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র। কথিত আছে একবার অত্রি এবং তার স্ত্রী অনুসূয়া পুত্র লাভের আশায় মহাদেবের তপস্যা করতে থাকেন। ভগবান তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে অত্রিকে বললেন, হে মহামুনি, আপনি কি বর চান বলুন। অত্রি বললেন, হে প্রভু, আমি আপনাকে পুত্ররূপে পেতে চাই। তখন হঠাৎ অনুসূয়া বললেন, আমি শ্রী নারায়ণকে পুত্ররূপে পেতে চাই। মহাদেব বললেন, আপনারা বার্তালাপ করে ঠিক করুন কাকে পুত্ররূপে পেতে চান, আমাকে নাকি নারায়ণকে। অত্রি পড়লেন মহা মুশকিলে। তিনি তখন পত্নীর সঙ্গে দীর্ঘ বার্তালাপ করার পর মহাদেবকে বললেন, হে মহাদেব, আমরা শুধু আপনাকে বা শুধু নারায়ণকে নয়, ত্রিদেবকেই পুত্ররূপে পেতে চাই। মহাদেব হাসি মুখে তাদের বর প্রদান করলেন। অনেক ক্ষেত্রে দেবী অনুসূয়ার সতীত্বের ওপর এক পৌরাণিক কাহিনীও দেখতে পাওয়া যায়, যেখানে তার পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং ত্রিদেব। যাই হোক, কিছু বছর পরে অনুসূয়ার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়, যার ছিল 3টি মাথা এবং 6টি হাত। গরুড় পুরাণ, ব্রহ্মপুরাণে এই কাহিনী ভিন্নভাবে বলা আছে। অত্রি অনুসূয়ার এই সন্তানের নাম হয় দত্তরেয়। দত্ত বা দত্তক কথার অর্থ গ্রহণ বা উপহার, আর আত্রেয় কথার অর্থ অত্রিমুনির সন্তান। অনেক ক্ষেত্রে এনাকে ভগবান বিষ্ণুর অবতার বলেও মনে করা হয়, তবে বেশিরভাগ সময় ভগবান দত্তরেয়কে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের রূপ বলেই মনে করা হয়। স্বয়ং ত্রিদেবের শক্তি রয়েছে যার মধ্যে, তার থেকে বেশি শক্তি আর কার থাকতে পারে। তার 6টি হাতে যথাক্রমে শঙ্খ, চক্র, পদ্ম, ত্রিশূল, কমণ্ডলু এবং ডমরু দেখতে পাওয়া যায়। ভারতের অনেক স্থানেই এনাকে ত্রিনাথ বাবা নামে পুজো করা হয়। এনার আশেপাশে বিভিন্ন পশু পাখি লক্ষণীয়, যার মধ্যে বিশেষত 4টি সারমেয় লক্ষণীয়। পৌরাণিক মতে যারা 4টি বেদের প্রতীক, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ব, যোগবিদ্যায় শ্রেষ্ঠ দত্তরেয় সব গুণে পরিপূর্ণ ছিলেন। ইনার পূজা প্রধানত মহারাষ্ট্র সহ অন্ধ্রপ্রদেশে বেশি লক্ষণীয়। তাছাড়া পূর্ব ভারতেও ত্রিনাথ বাবার পুজো দেখতে পাওয়া যায়। মনে করা হয় ইনার আরাধনা করলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে। আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান দত্তরেয় সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক চরিত্র সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। এরকমই অজানা ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।